তো তোমার দেশ কোথায়? আমি বললাম বাংলাদেশ। ও বাংলাদেশ, বাংলাদেশ ওই বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি তো আমাদের মার্শাল টিটুর খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল। তো তোমরা তো ভালো মানুষ না, তোমরা তোমাদের জাতির পিতাকে মেরে ফেলেছ। একজন বিদেশি তোমাদের বঙ্গবন্ধু তো প্রিস্টিনে এসেছিল, প্রিস্টিন ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে মার্শাল টিটুর সঙ্গে উনি একসাথে বক্তৃতা করেছেন। তোমরা সেই লোক, তোমাদের জাতির পিতাকে মেরে ফেলেছ। আসলে বঙ্গবন্ধুকে মেরে যে আদর্শ চেতনার হত্যার চেষ্টা করা হয়েছে, হত্যাকারীদের সেই চেষ্টা সফল হয়নি। হয়নি উনার জীবদ্দশায়, হয়নি এখনো, উনার উপস্থিতি সর্বত্র। বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়, এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যে যুদ্ধ করেছে, কাকে সামনে রেখে করেছে? ওই যে পাকিস্তানের জেলখানায় বন্দী করে রেখেছিল, বঙ্গবন্ধুর নামে যুদ্ধ করেছে, স্লোগান দিয়েছে, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। তাই তো আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা বলেছেন, এই কালুরঘাটে কে জানি বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আর বাংলার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এও কি হয়? 1971-এর 25শে মার্চ বঙ্গবন্ধুকে বন্দী করে পাকিস্তান বাহিনী। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি তছনছ করা হয়। 1971-এর 26শে মার্চ বিকাল বেলা আবার 32 নম্বরে এই পাকিস্তান হানাদার বাহিনী গিয়ে এই বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি তছনছ করে। বঙ্গবন্ধু যখন জেলে রাজনীতি করতেন, জেলে থাকতেন, বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব তিনি উনাকে ইন্সপায়ার করেছেন যে তুমি সারা জীবন তো জেলেই কাটিয়ে দিলে, তুমি তোমার আত্মজীবনীটা লেখো, এদেশের মানুষের জন্য সেটা লিখে যাও। উনি সেই লেখা শুরু করেন। তো উনার এই পাণ্ডুলিপিগুলো, ওনার আত্মজীবনীর পাণ্ডুলিপি, ওনার ভ্রমণ কাহিনীর পাণ্ডুলিপি, ওনার স্মৃতিচারণের পাণ্ডুলিপিগুলা ওনার বেডরুমের একটা আলমারিতে ছিল। তো এগুলা এই পাকিস্তানি মুক্তি বাহিনী মনে করেছে এগুলি কোনো মূল্যবান জিনিসটা, ফেলে রেখে চলে গিয়েছে। তারপরে 71-এর 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি এই দেশে ফিরলেন। আবার যখন ওই বাড়িতে গেলেন, তখন এগুলো খুব এলোমেলো অবস্থায় আবার পেলেন। 1975-এর 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এর পরপরই এই বাড়িটি তালা লাগিয়ে দেওয়া হয়। তখন ওইখানে আর কেউ বাস করতে দেন নাই। বঙ্গবন্ধুর 2 মেয়ে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে না থাকার কারণে ওনারা বেঁচে গিয়েছিলেন, দেশে আর ফিরতে পারেননি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন 17ই মে 1981। এসে যখন বাড়িতে যাইতে চাইলেন, ওনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। এরপরে 12ই জুন তখন সাত্তার সরকার রাষ্ট্রপতি, এই বাড়িটি খুলে দেওয়া হলো। উনি ওনার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে খুব ছড়ানো ছেটানো নোংরা এবং উইপোকা খেয়ে ফেলেছে কিছু কাগজপত্র পেলেন। সেখানে উনি খুঁজতে চেষ্টা করেছেন যে উনার পিতার লেখা সেই আত্মজীবনী, সেটা জানতেন উনি যে উনার পিতার আত্মজীবনী এখানে রাখা আছে। এরপরে দেখা গেল যে উনি সেটা পান নাই, খুঁজে পান নাই। যেগুলো পেয়েছেন চীনের কিছু ভ্রমণ কাহিনী, উনার কিছু স্মৃতিচারণের বই, উনি উদ্যোগ নিলেন যে এটাকে উনি ছাপাবেন। কাকতালীয় ভাবে 21শে আগস্ট 2004 এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা করে
শেখ হাসিনাকে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সেখানে আইবি রহমান সহ অনেক নেতা নেত্রী মৃত্যুবরণ করেছেন। এর পরপরই উনার হাতে কতগুলো পাণ্ডুলিপি আসে আত্মজীবনীর। সেটা আসছে হলো বাংলার বাণী পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের শেখ মনি সাহেব, সম্ভবত 1975-এর কিছু আগে এই পাণ্ডুলিপিগুলা দিয়েছিলেন যে এগুলি টাইপ করে উনি প্রকাশ করবেন সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু। কিন্তু 75-এর এই ঘটনার পরে সেটি আর পারেননি। সৌভাগ্যক্রমে সেই আত্মজীবনীর পাণ্ডুলিপিগুলি পেয়ে যান এবং উনি সেটাকে প্রকাশের ব্যবস্থা করেন। আমরা সেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা আমাদের পড়ার সুযোগ হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন এক দল আজীবন কোন দেশ শাসন করবে না, পৃথিবীর ইতিহাস সেটা বলে না, পরিবর্তন হবে। আমি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দুইটি কারণে। একটি কারণ হলো এই যে আত্মজীবনী, কারাগারের রুজনামচা ইত্যাদি বই, আত্মজীবনী ওনার হাতের লেখা এই বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে জানার সুযোগ করে দিয়েছেন, এই চেতনাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমার সন্তানের কাছে, আপনার সন্তানের কাছে। এই জন্য, কারণ ইতিহাস বিকৃতি এই দেশে আর কোনোদিন সম্ভব হবে না, এই কারণে হবে না। কিছুদিন আগে মনে আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের একটা কালচার তৈরি করে ফেলেছিল বাংলাদেশে। আওয়ামী লীগ লাগে নাই, এদেশের সাধারণ মানুষ, চাকরিজীবী, রিক্সা শ্রমিক বেরিয়ে এসছে, বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতেও যদি এই ইতিহাস বিকৃতির মতো ঘটনা ঘটায় তাহলে এদেশের সাধারণ মানুষ এটা প্রতিহত করবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আরেকটি কারণ হলো এই বাংলার মাটিতে উনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, ফাঁসির কার্যকর করেছেন। এটা তো সহজ বিষয় নয়, এটা তো সহজ কাজ নয়, উনি সেটা করেছেন। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর মতো এই বর্তমান বঙ্গবন্ধুর আত্মজা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিহাস হয়ে থাকবেন। আমরা কেউ থাকবো না, কিন্তু ইতিহাস থাকবে, ইতিহাস বলবে এই বাংলার মাটিতে যারা এই যুদ্ধাপরাধ করেছিল তাদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে। পৃথিবীর কম দেশই এই দুঃসাহস দেখাতে পারে, এই কাজ করতে পারে। এই দুইটি কারণে আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ। বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা একটা সুন্দর উন্নতশীল বাংলাদেশ চাই, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের অধিকার আছে, আমাদের সন্তানদের অধিকার আছে এই দেশের প্রকৃত ইতিহাস জানা। বাংলাদেশের ইতিহাস আমাদের সন্তানরা জানবে। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, এই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। দেশ যেই শাসন করুক, যেই দলই শাসন করুক, চেতনার পরিবর্তন হবে না। আমি আশাবাদ ব্যক্ত করে আমাকে আপনারা ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনছিলাম। ইতিহাস হয়ে থাকবেন